আসসালামু আলাইকুম। আজকে জর্দা সিমাই রান্নার টেকনিক আমি দেখাচ্ছি। যার কারণে আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি, চিনাবাদাম নিয়েছি, দারচিনি, এই যে ঘি নিয়েছি। একবারে সরাসরি প্যানে যাচ্ছি। ঘিটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বা 2 চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাধারণত রান্নার তেল দিলেও কিন্তু এটা করা যায়। ঘি দিলে একটু টেস্ট আলাদা, সুন্দর একটা মোমো গন্ধ আসে। এতে বাদামগুলো ছেড়ে দিলাম, এগুলো বাদাম দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি, ছিলে নিয়েছি সবগুলো, দিলাম দারচিনি। তার সময় সবাই খুব পছন্দ করে, নিমেষেই শেষ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। পরপর মশলাগুলো সাধারণত দিয়ে নেব। যে তেজপাতা একটু কেটে কেটে দিয়েছি বা ছেড়ে দিয়েছি। এগুলো পুরোপুরি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তার মধ্যে সেমাইগুলো যেহেতু তেলে ভাজা ছিল, এই জন্য সেমাইগুলো আলাদা আমি ভাজছি না, কারণ এগুলো হচ্ছে কি সেমাই যেন বলে, লাচ্চা সেমাই। আর লাচ্চা সেমাই ভাজাই থাকে, এই জন্য সরাসরি এগুলো দিয়ে দিলাম। এই ফাঁকে দিয়ে দিলাম হচ্ছে কিছু কিছু, আস্তে আস্তে পুরোপুরি ভাজা হয়ে যাবে। এই যে খুবই হালকা তাপে আমি এটা ভাজবো, কারণ একটু তাপমাত্রা বেশি হলেই সেমাইগুলো পুড়ে যাবে, যেহেতু এগুলো ভাজা আছে। আর যে কোনো ভাজা জিনিস বেশি জোরে ভাজলে ওপরে পুড়ে যায়, ভিতরে নরম থাকে। আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। এটা দিলে আরও একটু স্বাদ আসবে। এটা রান্না করতে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি কিছু চিনি, এটাও প্রায় 1.5 চামচের মতো। এখন এগুলো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য।